শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি সুন্দর এবং পাওয়ারফুল মানি অ্যাট্রাকশনের অ্যাগেস্টা কোড আমার হাতে এসেছে। সেই কোডটিকে দিয়েই একটি বিষয় আমি তৈরি করতে আপনাদের বলবো এবং সেই বিষয়টি আপনাদের ওয়ালেটে বা মানি ব্যাগে রাখবেন এবং প্রতি পূর্ণিমায় একটি ছোট্ট কাজ করে যাবেন। পাশাপাশি নিজের কর্মকেও আরও ভালোভাবে করার চেষ্টা করবেন। দেখবেন আপনার যে পার্স রয়েছে, যে ওয়ালেট রয়েছে বা যে মানি ব্যাগ রয়েছে, সবসময় আপনার পার্স মানি অ্যাট্রাক্ট করার এনার্জিকে অ্যাট্রাক্ট করতে থাকবে। মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করার অর্থই হচ্ছে অর্থকে আকর্ষণ করা। তো কি সেই পাওয়ারফুল অ্যাগেস্টা কোড এবং তার সঙ্গে আমি কি বিষয় অ্যাড করে দিতে চলেছি, সেই বিষয়গুলো জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার অনুরোধ করছি, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করলেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি পাওয়ারফুল মানি অ্যাট্রাকশনের অ্যাগেস্টা কোড আমি শেয়ার করব এই ভিডিওতে এবং এর সঙ্গে আরেকটি মন্ত্র আমি শেয়ার করব এবং দুটোকে মিলিয়ে আপনি একটি বিষয় তৈরি করবেন। বিষয়টি কি? একটি কাগজে জাস্ট দুটো বিষয়কে লিখবেন, নম্বর এবং মন্ত্র। তারপর সেই কাগজটা বাঁ হাতের ওপরে রেখে ডান হাত দিয়ে চাপা দিয়ে যে মন্ত্রটি কাগজে লিখেছেন সেই মন্ত্রটিকে 108 বার বা 1008 বার বা 10 মিনিট জপ করবেন, মনে মনে জপ করবেন। এবং যে নম্বরটি লিখেছেন সেই নম্বরটিকেও 108 বার বা 1008 বার বা 10 মিনিট জপ করবেন। এবং তারপর একটা পজিটিভ ইন্টেনশন মাইন্ডে ক্রিয়েট করবেন বা ভাবনা করবেন বা কল্পনা করবেন, ভিজুয়ালাইজ করবেন যে আপনি আর্থিকভাবে সচ্ছল, আপনার আর্থিক উন্নতি চতুর্দিক থেকে হচ্ছে। তো এই কাজগুলি করার পর ওই কাগজটিকে আপনি ল্যামিনেশন করে নেবেন। এক্ষেত্রে ল্যামিনেশন করাটা বাধ্যতামূলক নয়, তবুও ল্যামিনেশন করতে বলবো এই কারণেই, কারণ যেহেতু এটা আমরা আমাদের পার্সে রাখবো, পার্সে রাখার ক্ষেত্রে কি হয়, কাগজ যদি আমরা ডাইরেক্ট পার্সে রাখি সেটা ফেটে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। সুতরাং সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। আমরা চাইবো যেটা আমরা বানালাম সেটা যেন সব সময় ঠিকঠাক থাকে, আমাদের সঙ্গে থাকে, কারণ এটা আমাদের কিন্তু সব সময় দরকার। অর্থ বা মানি আমাদের সব সময় প্রয়োজন জীবন ধারণের জন্য, ইচ্ছে পূরণের জন্য, আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য। সুতরাং সেই জন্য অল্প কিছু খরচ হবে। একবার ছোট্ট সাইজের একটা ল্যামিনেশন করতে আর কত খরচ হবে? যাই হোক, সেটা একবার খরচ হবে, সেটা আপনি করে আনবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি। ডাইরেক্ট কাগজ রাখবেন না, কারণ ডাইরেক্ট রাখলে বেশি দিন থাকবে না, ছিঁড়ে যাবে। আচ্ছা, নম্বরটা কি এবং মন্ত্রটা কি? 2918 এটি হচ্ছে অ্যাগেস্টা কোড, যেটা ভীষণভাবে মানি অ্যাট্রাক্ট করে বা মানি এনার্জি অ্যাট্রাক্ট করে। মানি অ্যাট্রাক্ট করে বললেই অনেকে আবার এরকম বলেন যে শুধু এইটা রাখলেই কি দাদা অর্থ চলে আসবে? না, সেটা কখনোই আসবে না। না আমার কাছে আসবে, না আপনার কাছে আসবে, না পৃথিবীর কারো কাছে আসবে। শুধু নম্বর লিখে চুপচাপ যদি বসে থাকি, অর্থ উড়ে উড়ে আসবে না। অর্থকে আনানোর জন্য আমাদের কিছু কর্ম করতে হয়, অ্যাকশন নিতে হয়, সেটাও আমাদেরকে পাশাপাশি নিতে হবে। আচ্ছা, নিচে যে মন্ত্রটা রয়েছে সেটা আপনাদের পরিচিত মন্ত্র, শ্রীং। এই শ্রীং হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র। তো এটাও আমরা এখানে জুড়ে দিচ্ছি যাতে শক্তিটা আরো বেড়ে যায়। অনেকেই মানি ব্যাগে শ্রীং মন্ত্র অলরেডি লিখেছেন, যেটা আমিই বলেছিলাম, তো সেটা থাক, তার সঙ্গে এটাও করে রাখতে পারেন। অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। এবং এটা আমি লাল কালি দিয়ে এখানে লিখেছি, আপনারাও লাল কালি দিয়ে লিখবেন, তবে আপনারা নীল কালি দিয়েও লিখতে পারেন, সবুজ কালি দিয়েও লিখতে পারেন। তিনটে অপশন, লাল, নীল, সবুজ। কেউ কালো কালি দিয়ে লিখে নিশ্চয়ই এটা রাখবেন না, কেমন? এবার এখানে একটা কথা বলি, অনেক অন্য ধর্মের মানুষ ওই ভিডিও দেখেন, সেটা ইসলাম ধর্মের হতে পারে, খ্রিস্ট ধর্মের হতে পারে, অন্যান্য কোনো ধর্মের হতে পারে। তারা নিশ্চয়ই বলবেন যে আমি তো মন্ত্র লিখতে পারবো না, তাহলে দাদা আমি কি করব? সুতরাং আপনার জন্য আমি বলবো আপনি শুধু নম্বরটা লিখবেন। আমি ধরুন এটা বানাচ্ছি, তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে একটা ছোট কাগজ নেব,
কাগজ কিন্তু অনেক বড় নিলে হবে না, কারণ পার্স হিসেব করে নিতে হবে। আপনার ওয়ালেট বা মানি ব্যাগের মধ্যে এখানে বেশ কিছু পকেট রয়েছে যেখানে আপনারা কার্ড রাখতে পারেন। এই কার্ড রাখার ক্ষেত্রে একটা কথা বলে দিতেই হয়, কোনো ক্রেডিট কার্ড কিন্তু কখনোই পার্সে আমরা রাখবো না। ক্রেডিট কার্ড মানে হচ্ছে আমরা ধার নিচ্ছি বা লোন নিচ্ছি, সেটা এই দিক থেকে হিসাব করলে আমরা এটাকে নেগেটিভ বলি, তাই ওটাকে পার্সের থেকে আলাদা কোনো জায়গায় রাখবেন। এখানে আপনি ডেবিট কার্ড রাখতে পারেন, যেটা আপনার ব্যাংকের এটিএম কার্ড, সেটা রাখতে পারেন। তো এইরকম কার্ড রাখার এখানে একাধিক জায়গা রয়েছে, অনেকগুলো এখানে রয়েছে। আমরা আমাদের অনেক কিছু রাখি এখানে, এই যে দেখুন কার্ড রয়েছে, লাইসেন্স রয়েছে, এরকম অনেক কিছু থাকে। কেউ কোনো ঠাকুরের কোনো ছবিও রাখেন, কেউ বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের ছবি রাখেন, ঠিক আছে, রাখুন সেরকম। তো সেগুলোর পাশাপাশি বা আগে আমি যেগুলো আপনাদের করতে বলেছি সেগুলো নিশ্চয়ই আছে, সেটার পাশাপাশি আরেকটা পকেটে আপনি এটা রাখবেন। সেই জন্য একটা ছোট সাইজ করবেন, কারণ ওই শ্রীং মন্ত্র আর ওই নম্বর লিখতে তো অনেক জায়গা লাগছে না। আপনার ধরুন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ধরুন, বা 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি ধরুন, এরকমই ছোট একটা টুকরো। তো সেরকম একটা টুকরো কাগজ আপনি প্রথমে, আগে টুকরো কাটার দরকার নেই, আগে খাতার মধ্যে লিখুন। কি লিখবেন? নাম্বারটা লিখবেন এবং নিচে মন্ত্রটা লিখবেন। আর যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তারা শুধু নম্বরটা লিখবেন, তারপর কাঁচি দিয়ে সাইজ করে কেটে নিন। সেই টুকরোটাকে আপনি আগে নিয়ে চলে যান ল্যামিনেশন করতে, সেটা সবচাইতে ভালো হবে। ল্যামিনেশন করে নিয়ে আসুন। তারপর আপনি এটা করার জন্য একটা সময় নির্বাচন করুন, রাতে হোক, বিকেলে হোক, দুপুরে হোক, যে কোনো সময় করতে পারেন। খেয়ে করতে পারেন, না খেয়ে করতে পারেন, আপনার উপরে। আপনি আমিষ খেয়েও করতে পারেন, নিরামিষ খেয়েও করতে পারেন, পিরিয়ড অবস্থায়ও করতে পারেন, অশৌচ অবস্থায়ও করতে পারেন, কাল অশৌচ অবস্থায়ও করতে পারেন। তো আপনি একটা সময় নির্বাচন করুন, সেই সময় কি করবেন, বাঁ হাতের উপরে কার্ডটাকে রাখবেন, যে কার্ডটা আপনি ল্যামিনেশন করে নিয়ে এসছেন। তারপর কি করবেন, এভাবে হাতটা চাপা দিয়ে দেবেন, অর্থাৎ কার্ডটা এখন আপনার হাতের মধ্যে। এইভাবে আপনি ওই নম্বরটাকে 10 মিনিট জপ করুন, মন্ত্রটাকে 10 মিনিট জপ করুন। যারা সনাতন ধর্মের মানুষ আছেন তাদের জন্য বলছি, যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন তারা শুধু 10 মিনিট নম্বরটাকে জপ করুন। জপ করার বিষয় হয়ে গেল। এবার আপনি ভাবুন যে আপনার আর্থিক উন্নতি হয়েছে। আপনার আর্থিক উন্নতি এই জায়গা থেকে হচ্ছে। আপনার কাজ অনুযায়ী, আপনার প্রফেশন অনুযায়ী আপনি নিশ্চয়ই জানেন, বোঝেন কোথা থেকে আপনার আর্থিক উন্নতি হবে বা হওয়ার চান্স আছে বা হতে পারে। তো সেখান থেকে আপনার আর্থিক উন্নতি হয়ে গেছে, এটা আপনি একটু ভাবুন বা কল্পনা করুন, না হলে বিশ্বাস করুন। তারপর কি করবেন, ওই কার্ডটাকে আপনি আপনার পার্সের মধ্যে রাখবেন। আর এটাও আপনারা খেয়াল করছেন যে আমার পার্সটার কালার হচ্ছে গ্রিন। এই গ্রিন পার্স ব্যবহার করা সবচাইতে ভালো মানি অ্যাট্রাকশনের জন্য, খুবই ভালো। এর থেকে ভালো কালার হয় না মানি অ্যাট্রাকশনের জন্য, এবং এটা সবার জন্য। কেউ আবার এরকম প্রশ্ন করেন, আমার এই রাশি, আমার এই লগ্ন, আমার অমুক, আমার তমুক, আমার ডেট অফ বার্থ অমুক, আমার ডেট অফ বার্থ অমুক। কারা এগুলো আপনাদের মাথায় ঢোকায় আমি জানি না। গ্রিন কালার হচ্ছে খুব পজিটিভ একটা কালার। গ্রিন কালার আমাদের নেচারের কালার। তো কার নেচারের অশুভ বলুন তো? সবুজ রং কার অশুভ হতে পারে? একটু ভেবে কখনো দেখেছেন? অনেকে অনেক কিছুই বলে, কিন্তু একটু নিজের মাথাটাকেও কাজে লাগান। ডাক্তার বলছে প্রত্যেকদিন সবুজ শাকসবজি খান, শরীর ভালো হবে। ডাক্তার কি বলছে? আপনার কি রাশি, কি লগ্ন, আগে আমাকে বলুন। আপনার জন্য সবুজ রঙের শাকসবজি ভালো কিনা আগে বলি, আগে দেখে নি, তারপর আপনি খাবেন। এটা হাস্যকর হয়ে গেল না? সবুজ রং এমন একটা রং যেটা সবার জন্য ভালো, এটা নিউট্রাল কালার। এখানে কোনো রাশি লগ্নের ব্যাপার নেই। তাও অনেকে প্রশ্ন করেন, কি বলবো, আপনারা ইনোসেন্ট, মানে একেবারে শিশুর মতো, সেই জন্য যে যা বলে তাই বোঝেন। আমিও অনেক কিছু বলি, আমার কথাও বিশ্বাস করেন, কিন্তু একটু নিজেদের বুদ্ধিকেও কাজে লাগাবেন। আমি যা বলছি তাই শোনার দরকার নেই। যদি দেখেন আপনাদের বুদ্ধি দিয়ে যে হ্যাঁ ঠিক বলছে, এটা যুক্তি আছে, তো করতে পারেন, নাহলে না করতে পারেন, জোরাজুরির কিছু নেই। কিন্তু এমন কিছু হাস্যকর কথাও আমরা শুনি, এই আপনাদের মাধ্যমেই শুনি, যেগুলো সত্যি হাসি পায়। যে আমি গ্রিন কালারের পার্স কি করে ব্যবহার করবো, আমার তো এই রাশি, আমার তো এই লগ্ন। আরে ভাই, গ্রিন কালার সবার জন্য শুভ, গ্রিন কালার কারোর জন্য অশুভ নয়। সবুজ রং, আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই যদি, চোখ খুলেই যদি সবুজ রংকে দেখতে পারেন, আপনার চোখের জন্য ভালো, মেডিকেল সায়েন্স বলছে। তাহলে আপনার রাশি অনুযায়ী সবুজ রং যদি অশুভ হয়, তাহলে আপনার জন্য তো তাহলে এটা হবে না। তাহলে আপনার চোখের এই দিক থেকে বেনিফিটটা কি করে আপনি পাবেন? সবুজ শাকসবজি তাহলে খাওয়া বন্ধ করে দিন, সবুজ সবকিছু বন্ধ করে দিন, সেটা তো আপনার জন্য অশুভ। সেটা কি আপনার জন্য ভালো হবে? একটু ভাবুন, ভাবার সময় এসেছে। যে যা বলছে তাই শুনলেই হবে না, একটু নিজেদের বুদ্ধিকেও কাজে লাগাতে হবে। যাই হোক, মানি পার্স নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, যেগুলো মানি রেইকি প্লে লিস্টে রয়েছে, বাস্তু টিপস ফর অল প্লে লিস্টেও আছে। সেখানে আমি সবুজ রং মানি পার্স ব্যবহার করতে অনেককেই বলেছি, প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। এটাও আমি আপনাদের দেখালাম যে আমি বলি শুধু নয়, আমি নিজেও সেটা করি। সবুজ রঙের পার্স কিনুন, ব্যবহার করুন। এদিকে আমি লাল রঙের কিনে ব্যবহার করছি তা কিন্তু নয়, আমিও সবুজ রঙেরই ব্যবহার করছি, এটা তার প্রমাণ।
আগের ভিডিওতে যে পার্স দেখিয়েছি এটা কিন্তু সেই পার্স নয়, কালার এক কিন্তু পার্স চেঞ্জ হয়ে গেছে। এটাও একটা বিষয় যে পার্স কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। মাঝে মাঝে মানে আজকে চেঞ্জ করলাম আবার 3 দিন পরে চেঞ্জ করলাম এমন নয়। পার্সটা যখন দেখবো একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে, বোতামটা আর লাগছে না, চেনটা কেটে গেছে, কোনো জায়গায় একটু চামড়াটা কেমন কেমন হয়ে গেছে, তখন সেটাকে কিন্তু বুঝতে হবে যে সাইড করে দিতে হবে, নতুন এনার্জিকে গ্রহণ করতে হবে। তাহলে নতুন একটা পার্স কিনতে হবে। 500 টাকা 400 টাকায় পার্স পাওয়া যায়, অনলাইনে গেলেই পাওয়া যায়, অনেক বেশি দাম নয়। এটাও অনেকে বলেন যে আমরা গ্রিন কালারের পার্স খুঁজেই পাচ্ছি না। কোনো বিশ্বব্রহ্মাণ্ডে সারা জায়গায় খুঁজে কোনো জায়গায় গ্রিন কালারের পার্স পাইনি দাদা, কি করব? অনলাইনে দিকে তো ভুড়ি ভুড়ি রয়েছে, আমি জানি না আপনারা কেন কোথা থেকে খুঁজছেন আর কেন পাচ্ছেন না, আমার আইডিয়া নেই। তবে এই ভিডিওতেও আমি পার্সের একটা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে কিনতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়। তবে কেনার আগে দেখে বুঝে নেবেন, সেটা আপনাদের দায়িত্ব। এবার আমরা পার্সে রেখে দিলাম, ব্যাস এবার আমাদের কর্ম আমরা করব, আর কিছু ব্যাপার নেই। ওটাকে নিয়ে ডেলি বসে থাকতে হবে না, কিছু করতে হবে না, ওটা ওর মতো চলুক। পূর্ণিমার দিন, প্রতি পূর্ণিমার দিন ঠিক করবেন, ওটাকে বার করবেন, হাতে নেবেন। প্রথম দিন যেভাবে করেছিলেন হাত চাপা দিয়ে, সনাতন ধর্মের মানুষ যারা তারা মন্ত্রও জপ করবেন, নম্বরও জপ করবেন, তারপর ভাববেন, আবার রেখে দেবেন, এইটুকুই কাজ। আর যারা অন্যান্য ধর্মের মানুষ তারা শুধু নম্বরটা জপ করবেন, ভাববেন, রেখে দেবেন। প্রত্যেক পূর্ণিমা এটা করতে করতে চলতে থাকুন। কোনো একটা পূর্ণিমা ভুলে গেছেন, কোনো অসুবিধা নেই, পরের পূর্ণিমায় আবার করবেন। ভুলে গেছেন মানে যে আপনার ভীষণ একটা সমস্যা হয়ে গেল, এরকম কিন্তু নয়, ঠিক আছে? তাহলে এইভাবে এটাকে আপনাদের কন্টিনিউ করে যেতে হবে। এটাকে কি বলা হয়? সাইকেলিং করা, রিপিট করা। এই রিপিট করতে করতে যেতে হবে। এক দিন ভুলে গেলেন এক একটা পূর্ণিমায়, অসুবিধা নেই। আচ্ছা, এটা যেদিন প্রথম করবেন, যে কোনো সময় করতে পারবেন বলেছি, যে কোনো অবস্থায় করতে পারবেন বলেছি, তবে কি বার করবেন বলিনি। কোনো পূর্ণিমার দিন স্টার্ট করতে পারেন, অত্যন্ত ভালো দিন। আবার কোনো বৃহস্পতিবার করতে পারেন, কোনো বুধবার করতে পারেন, কোনো শুক্রবার করতে পারেন। তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন আপনি এটা করবেন, ফার্স্ট টাইম যখন করছেন, বা কোনো পূর্ণিমার দিন এটা করবেন। এটা কিন্তু কোনো অমাবস্যায় করতে বলছি না, বা অন্যান্য কোনো দিনেও করতে বলছি না। বুধ, বৃহস্পতি, শুক্রের মধ্যে যে কোনো একদিন এবং পূর্ণিমা, এই 4টে দিনের মধ্যে যে কোনো একদিন স্টার্ট করবেন। তারপর কিন্তু আবার বৃহস্পতিবার এরকমও বলছি না, বুধবার এরকমও বলছি না, বলছি প্রতি পূর্ণিমায় এটাকে রিপিট করবেন। প্রত্যেক পূর্ণিমায় ওই হাতে নিয়ে যা যা করার বলেছি সেগুলো করবেন। আর যদি ভুলে যান, ঠিক আছে, পরের পূর্ণিমায় করবেন। পরের পূর্ণিমায় ভুলে গেছেন, ঠিক আছে, তারপরের পূর্ণিমায় করবেন। করলে ভালো, তাহলে আপনি আরো বেশি এনার্জিটা তৈরি করছেন। প্রত্যেক মাসে একবার করে এই মন্ত্রগুলোকে যে জপ করছেন বা নাম্বারটিকে যে জপ করছেন, তার দ্বারাও তো এনার্জি তৈরি হচ্ছে। সেই এনার্জি তো আপনিই পাচ্ছেন, আপনার অরা রিসিভ করছে, তো আপনার অরা সেইভাবেই চার্জ হয়ে যাবে মানি এনার্জিতে, এবং সে সারা মাস কিন্তু অর্থ আকর্ষণের জন্য এনার্জি পাবে এবং কাজ করবে। সেটাই চাই, সেটা করলে আমাদের ভালো হবে। তো এইভাবে এটাকে করতে থাকুন। কে কতটা উপকার পেলেন সেটা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আপাতত এই নাম্বারটিকে এখানে লিখে যেতে পারেন, শ্রিং লিখে যেতে পারেন, অথবা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। আজকে আসছি, নমস্কার।